নমস্কার, আমি ডক্টর অনিল সিংঘি, জন্মগত হৃদরোগ বিশেষজ্ঞ। আমি আপনাদের সঙ্গে আজ জন্মগত হৃদরোগ তার একটি কমন রকমের সম্বন্ধে ডিসকাস করব। হার্টে ফুটো, যেটা সবচেয়ে বেশি পাওয়া যায়, নিচের দুটো অলিন্দের মধ্যে একটি ফুটো, যাকে ভেন্ট্রিক্যাল সেপ্টাল ডিফেক্ট বলে। আন্তঃনিলয় যে পর্দা, তার মধ্যে ফুটো, এবং এটা সবচেয়ে কমন। আমরা যদি জন্মগত হৃদরোগ সম্বন্ধে দেখি, আবার আমি আসবো যে এটা 1% ওয়ার্ল্ড পপুলেশন, মানে ভারতবর্ষে যদি এই মুহূর্তে 150 কোটি লোক হয়, তাহলে 1.5 কোটি লোকের এই ধরনের কোনো না কোনো রোগ রয়েছে। 1.5 কোটি, 2.5 লক্ষ বাচ্চা প্রত্যেক বছর জন্মগ্রহণ করে হৃদরোগ নিয়ে, এবং মাত্র 25,000-এর হয়তো চিকিৎসা হয়, আর হয় না। ভালো গল্প, 80%-ই সিম্পল হার্ট ডিজিজ, যার ভালো চিকিৎসা রয়েছে, এবং 60%-এর একটা হোল, যার হয়তো আমরা চিকিৎসা করে দিতে পারি বিনা সার্জারিতেও। সবার হয়তো পারা যাবে না। যদি আমরা পারি, তাহলে 3 দিনের মধ্যে ডিসচার্জ। এই ভিএইচডি হচ্ছে কমন, নিচের দুটো চেম্বারে। এটা ছোট থেকে বড় যে কোনো সাইজের হতে পারে। বড় সাইজের তো সাধারণত সার্জারি করতে হয়। মধ্যম বা থেকে ছোট, তার যদি দরকার হয় তবে বিনা সার্জারিতে করা সম্ভব। কিন্তু এই জিনিসগুলো হচ্ছে এই বিশেষজ্ঞ ডাক্তারবাবু, যারা জন্মগত হৃদরোগ নিয়ে নাড়াচাড়া করেন এবং এক্সপার্ট, তারাই বলতে পারবে। তাহলে তাদের সময় মতো দেখানো খুব জরুরি। এই একটি ছোট্ট এডুকেশনাল ভিডিও, যে আমরা কী করে এই জিনিসটা করি। হার্টের ভিতরে পা দিয়ে চলে যাওয়া, এবং সেখানে হচ্ছে একটি তার দিয়ে ওই ফুটোকে ক্রস করা, অন্যদিকে আসা, সেখানে একটি তার দিয়ে তারের একটা পথ তৈরি করা, যে পথে আমরা একটি বড় পাইপ ওই ফুটোর এদিক থেকে ওদিকে নিয়ে আসতে পারি। একবার যখন আমরা একটা বড় পাইপ ওই তারের উপর দিয়ে নিয়ে যেতে পারি, তাহলে ওই পাইপের মাধ্যমে একটি সফট ডিভাইস নিয়ে যাওয়া যেতে পারে। এটি একটি তার গিয়ে তার থেকে পা, এটি খুবই জটিল, দেখে মনে হচ্ছে কেমন একটি কার্টুন, কিন্তু হার্টের এদিক থেকে ওদিক একটি তার এসছে, এক পা থেকে তার ঢুকে হার্ট হয়ে আরেক পা হয়ে বেরিয়ে এসছে। একে আর্টেরিওভেনাস লুপ বলা হয়। এবং শুধুমাত্র অভিজ্ঞ কার্ডিওলজিস্ট, যারা জন্মগত হার্ট রোগ নিয়ে বিশেষভাবে ট্রেন্ড, তারা করতে পারেন। এবং এখানে এই তারের উপর দিয়ে একটি পাইপ পা দিয়ে বা হাত নিয়ে যাওয়া, আর সেখানে হচ্ছে একটি চাকতি বাঁ দিকে, একটি চাকতি ডান দিকে, ডাম্বেলের মতো এসে আপনি দেখতে পাচ্ছেন একটি চাকতি আসছে, যেটি হচ্ছে বাঁ দিকে খুলল, এবং একবার যখন ওটা দেখে মনে হয় ঠিক আছে, তাহলে সেখানে আটকে বাঁ দিকের থেকে ডান দিকে দুটো চাকতি বন্ধ। যতটা সহজ ততটা টেকনিক্যালি নয়, এটা বোঝানোর জন্য, এবং হয়ে গেলে হচ্ছে ভালো। এবার খুব বড় ফুটো থাকলে আমরা সাধারণত মাইক্রোস্কোপে বন্ধ করতে পারি না। এটা ওপেন হার্ট সার্জারি করতে হয়। 3 থেকে 6 মাস বয়সে ওষুধ খেতে হয়, তার সঙ্গে অনেক জিনিস থাকতে পারে। এটা একটা রাফ বলা। মিডিয়াম থেকে ছোট সাইজ যদি খুব সিমটম থাকে, তাহলে আমাদের আগে করতে হতে পারে। তাও 6 মাসের আগে হাত দেওয়া হয় না সাধারণত। সার্জারি করা বা ডিভাইস, এটা ডাক্তারবাবুদের ডিটেলস এক্সামিনেশনেই বোঝা যায়। যদি কোনো বাচ্চার ডাউন সিনড্রোম থাকে, এটি একটি আলাদা বিষয়, তাহলে এর আগে করার দরকার হতে পারে সার্জারি। মিডিয়াম বা ছোটো থাকলে তার ডিভাইস, কিন্তু কমপ্লিটলি এই জিনিসটা দৃঢ় এক্সামিনেশন সাপেক্ষ।
ছোট ভিএইচডি সাধারণত সিমটোমেটিক বাচ্চা বাড়ছে না বা ভিতরে দেখে মনে হচ্ছে বন্ধ করা প্রয়োজন, তবেই হাত দেওয়া হয় এবং ওটা ডিভাইস বা সার্জারি যে কোনোভাবে করা যেতে পারে। ডিভাইস ক্লোজারের একটা উদাহরণ যেটা কার্টুন দেখলাম আমরা, সেইভাবেই করলে এই এনজিওগ্রামে আমরা দেখতে পাচ্ছি এদিক থেকে ওই ডিভাইস একটা তারের মাধ্যমে ধরা আছে এবং তারপর দেখা হচ্ছে ইঞ্জেকশন দিয়ে যে ঠিকমতো বসেছে কিনা। ইকোকার্ডিওগ্রাম, এনজিওগ্রাম বিভিন্ন সাহায্য নিয়ে বন্ধ করার চেষ্টা। তাহলে আমরা অবশ্যই যেন হচ্ছে সময় মতো এই হৃদরোগগুলোর জন্য ডাক্তারবাবুদের কাছে যাই, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, এবং বন্ধ করা দরকার, কবে দরকার, আদৌ করতে হবে কি না, না করলেও চলবে। অনেক ছোটো ফুটোই বন্ধও হয়ে যেতে পারে, কিন্তু সেটা হচ্ছে সব ফুটোই এক নয়। কোথায়, তার আশেপাশে কে আছে, বাচ্চার বয়স, অনেক জিনিসই তাতে দেখে নিতে হয়। তাহলে আমরা যেন সময় মতো হার্ট রোগ থাকলে জন্মগত তার চিকিৎসা সঠিক জায়গায় করি, তাহলে একটি সুস্থ বাচ্চা, একটি সুস্থ সমাজ গড়ে তুলবে। ধন্যবাদ।